এসো 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 মা, এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ গো মা, এর মধ্যে তোমার গান গাওয়া হয়ে গেল? আমি তো বসে বসে তোমার গান শুনছিলাম আর ভাবছিলাম আমার পারিমা এত ভালো গান করে, এত ভালো যে গান করে তাকে হারায় কার সাথে। জানো মা, তুমি যখন গান করো না, আমার মনে হয় যে মা সরস্বতী স্বয়ং তোমার গলায় ভর করে। হ্যাঁ, আমি তো আশ্চর্য ভাবি আমার পারিমা কি করে এত ভালো গান গায়। বাপু, এইসব গান বাজনার কথা ছাড়ো দেখিনি, আগে আমার কাজের কথাখানে তুমি শোনো। হ্যাঁ, সে কি গো, গান বাজনার কথা কাজের কথা নয়? তুমি আজ বাদে কাল বাইরে যাবে গান গাইতে। হ্যাঁ, এখন তো আমার একটাই ভাবনা, এই বুড়ো বয়সে আমি যেন দেখে যেতে পারি আমার মেয়েটা গান গেয়ে ভারত সেরা হলো। আমি তো জেগে জেগে দিন রাত এক করে শুধু এই স্বপ্নই দেখে যাই। দুধ চাই, ভালো লাগে না এইসব কথা শুনতে। এরকম করে কথা বললে আমি কিন্তু গান টান কিছু গাইবো নিকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো মা, বলো বলো, তুমি কি বলবে বলো মা। জানো তো বাবা, এই সংসারে না তোমাকে আর আগের মতো কেউ মান্যি করে নে। হ্যাঁ, এ আর নতুন কথা কি মা? তোমার বাবা বুড়ো হয়ে বাড়িতে বসে গেছে, তাকে আর কে মান্যি করবে বলো? তুমি যদি এখনো ভাবো যে তোমার বাবা আগেকার মতো বাড়ির একেবারে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থাকবেন, সেটা তো আর এখন ভাবা যায় না। তাই বলে বাড়ির গিন্নিদের এত পা বাড়বে? হ্যাঁ, ও আসল কথাটা বুঝতে পারছেন না বাবা? আসলে মা সোনা জেঠি তো একটু আপনার বড় ছেলের সঙ্গে ছোট দাদুর বাড়িতে দেখা করতে গেছেন, তাই এত কথা। মাছ ফোরন কথা, তুমি চুপ করে দেখি। লাই দিয়ে দুই শাউরিকে একদম মাথায় তুলে দিয়েছে। আর সে নাচুনি বুড়িও আছে, সবসময় বারমুখো হাফ হাফ, একদম ঘরে পা টেকে নেকো। ওর তো আমার পাল্লা, হ্যাঁ, দেখতে কিরকম জব্দ করে ছেড়ে দিতুম। আমার বাবার মতো ভালো মানুষ স্বামী পেয়েছে না, ওই জন্য এত বার বেড়েছে। এটা হাসির কি হলো বাপু? ঘরের গিন্নিরা যদি কথায় কথায় এরকম ঘর ছেড়ে হুট্টাট বেরিয়ে যায় না, সেখানে লক্ষ্মী টেকে নেকো। হ্যাঁ, সংসারের একটা লক্ষণ অলক্ষণ আছে না, লক্ষণ অলক্ষণ থাকে নে, বুঝেছো? তাও তো বটে। দেখি আজ বাড়িতে ফিরুক, ও বসে শাসন করে দেবো একেবারে। আসল কথাটা কি সেটা বুঝতে পারছেন তো বাবা? তা একটু একটু পাচ্ছি বই কি বাবা। আসল কথা আবার কি? আসল কথা আবার কি? এর মধ্যে আসল নকলের কি আছে গো? কি আছে আসল নকলের? বারে, একজনকে যদি সঙ্গে করে নিয়ে যাওয়া হতো তাহলে কি এত কথা উঠতো? তা তুমি যাই বলো বড় বৌমা, এই তাদের ভারী অন্যায়। মেয়েটা আমার দুদিনের জন্য বাপের বাড়ি এসেছে, হ্যাঁ, তাদের কি আকেল হলো এটা যে তাকে লুকিয়ে বেড়াতে চলে গেল? আজ আসুক না। হ্যাঁ, আমিও হলুম গিয়ে পারি পাগলি, দরজা খুলবই নি জানো। হ্যাঁ, দরজার বাইরে রেখে দেবো। আমি ভাবতাম সোনা মাতা বুঝা একটু ভালো, ওই নাচুনি বুড়ির সঙ্গে থেকে থেকে নিজেও নাচুনি হয়ে গেছে, মন্দ হয়ে গেছে একেবারে। কালকে রাত্রির আমায় কত মিটে মিটে কথা বললো, শোনো পারি, সামনে তোমার গানের পরীক্ষা, ভালো করে গান করতে হবে তোমার, সকালবেলা উঠে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, তারপরে তোমাকে সাজে গুজ্জে নিয়ে বেড়াতে যাবো। বলতো আমি গান টান প্র্যাকটিস করে নিয়ে যেই খোঁজ করেছি অমনি দেখি পাখি হাওয়া। ভারী অন্যায়, ভারী অন্যায়। আপনি কি করে অন্যায় বলছেন বাবা? আর একজন যে আর কদিন পরে উড়িষ্যা বেড়াতে যাচ্ছে, তার বেলা তুমি চুপ করে দেখি, তুমি চুপ করে দেখি, সারাক্ষণ শাশুড়িদের হয়ে সহকারী করতে যাও না। গিয়ে শাশুড়িদের পাটে গিয়ে যা। চুপ পাকাচ্ছিস কাছে, চুপ পাকাচ্ছিস কাছে, আমি তোকে ভয় পাই। জানেন বাবা, ওই গানের প্রতিযোগিতায় কি হবে আমি জানি না, তবে ওখানে ঝগড়ার যদি কোনো প্রতিযোগিতা থাকতো না তাহলে আর দেখতে হতো না। আমার ঠাকুরজি একেবারে ফার্স্ট। মুখে চাপা দে, মুখে চাপা দে। ও বাবা বাবা বাবা। পারিমা, বড় বৌদিকে কেউ অমন করে ভেঙায়? আচ্ছা বাবা, তুমি একটা কথা আমাকে খোলসা করে বলো দেখিনি। কি মা, কি? সবাই আমাকে ঠকায় কেন বলো দেখিনি? আমাকে ঠকে সবাই কাজ হাসিল করে না। আমি কত আশা করে বসেছিলাম ছোট দাদুর বাড়ি বেড়াতে যাব, আমাকে মিথ্যে কথা বলে আমাকে ঠকে চলে গেল। ঠাকুরজি বোকার মতো কাঁদে নাকি কেউ, বলো তো? আচ্ছা দেখো, বাইরে কেমন ঠান্ডা পড়েছে দেখছো না? তুমি যদি এই ঠান্ডায় ওদের সঙ্গে বেরোতে, আর ঠান্ডা লেগে যদি তোমার গলাটা খারাপ হয়ে যেত, কি হতো বলো? গানটা খারাপ হয়ে যেত না?
সেই জন্যই তো আমার ঠাকুরজি যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছি আমি। কি 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 রান্না করেছো? পাটিসাপটা, দুধ পুলি, পায়েস। এক্ষুনি দিয়ে দেবো, তুই খেয়ে নি, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। দেবো দেবো, ওই তো একটু সবুর করো, এক্ষুনি উনুন থেকে নামিয়েছি, একটু ঠান্ডা হোক তারপর দেবো। শোনো শোনো শোনো, নাচুনি বুড়িকে কিন্তু দেবে না, হ্যাঁ? বড় বৌদি, মিমি কোথায় গেছে জানো? সে তো অনেকক্ষণ আগে বেরিয়েছে মেজো ঠাকুরপো। কি কলেজে কি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নাকি আছে বললো, তবে ফিরে আসবে তাড়াতাড়ি, এসে তো ভাত খাবে বললো। সে কি আজকাল তোমাকে বলি বেরিয়ে যায় নাকি? কই, আমি তো কিছু জানি না। কেন মেজো ঠাকুরপো, সেটা কি অন্যায়? শুভ, কথাবার্তাটা একটু ঠিক করে বলো। তোমরা যখন কলেজে টলেজে পড়তে তখন বড় বৌদিকেই বলে যেতে। এখন না হয় চাকরি বাকরি করে রোজগারপাতি করে তোমাদের পাকনা গজিয়েছে। তো তুমি কি মনে করো যে তোমার মেয়েরও পাকনা গজাবে? বাবা, কথাবার্তা ঘুরিয়ে দিও না প্লিজ। আমি মিমিকে বারবার বলেছিলাম ও যেন কলেজে না বেরোয়। ও কলেজে বেরোলেই ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করবে। যে ছেলেটা ওকে বিয়েই করবে না তার সঙ্গে যোগাযোগ করাটা তো আমি অ্যালাউ করতে পারি না। না, তাহলে কি মেয়েকে ঘরে বসিয়ে রাখবে, বিয়ে পাশ করাবেন? না না, আমার কোনো পাস টাস করানোর দরকার নেই। ওই ছেলে আগে বিদেশে যাক তো, তারপর না হয় লেখাপড়া হবে। ততদিনে আমি ভালো একটা পাত্র দেখে মিমির। ঠিক ডিসিশন নিয়েছো মেজকা, একদম কারেক্ট ডিসিশন নিয়েছো। কবে ও ফিরে আসবে তার জন্য কি বসে থাকবে নাকি? যাওয়ার আগে আমাদের মিমির যদি কোনো একটা সর্বনাশ কিছু করে দিয়ে যায় তখন কি হবে? তাছাড়া মিমির বয়স অল্প, এখনো তো ভালো মন্দ কোনো কিছুরই বোধ তৈরি হয়নি ওর। তা যা বলেছে ভূমি, ভালো মন্দের বোধ যাদের হয় না, না তাদের বুড়ো বয়সে গিয়েও ভালো মন্দের বোধ তৈরি হয় না। এর সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। আমি তো এরকম অনেককে চিনি যাদের বয়সের গাছ পাথর নেই, কিন্তু তাদেরও ভালো মন্দের বোধ তৈরি হয়নি। তারা সব সময় কি করে অন্যকে ডিস্টার্ব করা যায় তার ছক কষতে থাকে। নিজেরও কোনো কাজকর্ম থাকে না, কোনো ভালো কাজের সাথে নিজেকে জড়িয়েও রাখে না। যেমন আমাদের বেকামুখী বল ভাই, সবসময় অন্যের পেছনে কাটি করে যাচ্ছে আর মুখ দেখে দেখে কথা বলে যাচ্ছে। আমি ঠিক বুঝেছি, আমি ঠিক বুঝেছি। বলতে খারাপও লাগে না পিসি, তুমি তো আর সুস্থ মানুষ নও। আবার ডাক্তার নাকি বলেছে তোমার আয়ুও খুব বেশি দিন নেই। কবে আছো কবে নেই তবে কি না, যে কদিন আছো তোমার কপালে যে কি দুর্গতি আছে তা কে বলতে পারে? বলা যায় না, তোমার স্বামী ভাগ্যই চলে যায় কিনা। কি বললে তুমি? তুমি নিশ্চয়ই মুখ এবং বধির ছিলে না এতক্ষণ দাদু ভাই? তাই তোমার মেয়ে ছেলে যে কথাগুলো বললো তোমার কানে গেল না, আর আমি যে কথাটা বললাম তোমার কানে গেল না। ভূমি, আর একটি কথা বললে থাবড়ে তোমার গাল লাল করে দেবো আমি। ছেলের বউ বলে মানবো না, মনে রেখো। তুমি আমাদের সামনে দাঁড়িয়ে বাবাকে মুখ ও বধির বলছো, ঠাকুরজির আয়ু তুলে কথা বলছো আমাদের সামনে, আমাদের সকলের সামনে দাঁড়িয়ে, বাবার সামনে দাঁড়িয়ে। যা সত্যি তাই বলেছি মা, আর যা ঘটতে পারে তার একটা আভাস দিয়েছি মা।